গরমকালে বেশি কিছু তেল মশলার খাবার খেতে মন চায় না, বা মুখে অরুচি থাকলে একটি কাঁচা আম আর এক বাটি বেসন দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি এই পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপিটা আপনার মুখের স্বাদও ফেরাবে আর খেতেও দারুণ লাগবে। তো চলুন রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই একটা কাঁচা আম নিয়েছিলাম। আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপরে আমটাকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। আঁটিটা বাদ দিয়ে ঠিক এইভাবেই স্লাইস করে নিচ্ছি। খুব বেশি মোটা করে স্লাইস করার দরকার নেই, মানে বড় বড় টুকরো করার দরকার নেই। যে টুকরোগুলো বড় আছে সেইগুলোকে এইভাবে ছোট ছোট মিডিয়াম সাইজের টুকরো করে নিলাম। আর কিন্তু এখানে আমি লম্বা রেখেছি। আপনারা চাইলে ছোট্ট চৌকো টুকরোও কেটে নিতে পারেন, তবে লম্বা করে কাটলে দেখতে বেশ ভালো লাগে। ভালো করে আমের টুকরোগুলো ধুয়ে এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকে আমি একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে আমি স্টিলের বাটির এক বাটির মতন বেসন দিলাম, অল্প একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী, আর 1 চিমটের মতন দিয়ে দিলাম বেকিং সোডা। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব কম উপকরণ দিয়ে বানানো যায়, কোনো রকম মশলারও প্রয়োজন পড়ে না। অল্প কয়েকটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। গরমের দিনে খেতে ভীষণ ভালো হয়। অল্প অল্প জল দিয়ে এবার একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে। মিশ্রণটা খুব বেশি পাতলা করা যাবে না। মিশ্রণটা একটু ঘন করেই বানাতে হবে, তাহলে খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও ভালো লাগবে। মিশ্রণটাকে প্রায় 2 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর মিশ্রণটা ঠিক এরকমই ঘন করেই রেডি করতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর খুব ভালো করে 2 মিনিট ফেটিয়েও নিতে হবে। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা কড়াই নিতে হবে। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিলাম। আপনার চাইলে সাদা তেলও দিতে পারেন। এখানে আমি সরষের তেল দিয়ে রেসিপিটা বানাচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। তারপরে যে বেসনের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা করে বেসনের মিশ্রণ নিতে হবে। আর গরম তেলের মধ্যে এইভাবে ছোট ছোট বড়ির আকারে বসিয়ে দিতে হবে। খুব বেশি বড় করে বানানোর দরকার নেই, ঠিক এরকমই ছোট ছোট বড়ির মতন করে মিশ্রণটা গরম তেলের মধ্যে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে দিচ্ছি। বেশ কিছুটা মিশ্রণ গরম তেলের মধ্যে দেওয়ার পরে এইভাবে 1 মিনিটের মতন রেখে দিতে হবে, যাতে একটা দিক ভালো করে রেডি হয়ে যায়। 1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেখে নেব। আপনারা দেখুন, এইভাবে একটু হালকা করে দেখে নিতে হবে কড়াই থেকে আলাদা হচ্ছে কি না। যখনই দেখবেন কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে, তারপরে এক একটা করে একটু উল্টে পাল্টে নিতে হবে। আর দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে। আর বাড়িতে এই রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন আমি বড়াগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে দুদিকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। বড়াগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। এখন ভেজে নেওয়া বড়াগুলোকে তুলে যে কোনো একটা বোলের মধ্যে রেখে দিতে হবে। আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা একইভাবে গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিতে হবে, ঠিক এইভাবে বড়ির আকারে। ফ্লেমটা মিডিয়ামেই আছে। অল্প অল্প করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে 1 মিনিট এইভাবে রেখে দিতে হবে, যাতে বড়ার একটা দিক ভালো করে ভাজা হয়ে যায়। যখন বড়ার একটা দিক ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু উল্টে পাল্টে বড়াগুলোকে আরও সুন্দর করে হালকা লাল করে ভেজে নিতে হবে। এতে দেখতে যেমন ভালো লাগবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এবার বড়াগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এই বড়াগুলোও ভাজা হয়ে গেছে। এখন এই বড়াগুলোকেও কড়াই থেকে তুলে নিতে হবে। আর কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেব। এখন বড়াগুলোকে এক সাইডে রেখে দিলাম। ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন। খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। আর 2টো শুকনো লঙ্কা দিলাম, গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার 5 ফোড়ন ও শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিতে হবে। আর এই সময় আমি অল্প করে হলুদ গুঁড়ো দিচ্ছি, আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলার প্রয়োজন নেই, খেতে ভীষণ ভালো হয়। অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কা, 5 ফোড়ন সমস্ত কিছুই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে এই সময় কেটে রাখা আমের টুকরোগুলোও দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আমের টুকরোগুলোকেও মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা বাড়িতে একদিন বানালে গরমকালে রোজ দিন বানাতে মন চাইবে, খেতে এতটাই ভালো হয়।
এখন আমি অল্প করে মানে স্বাদ অনুযায়ী লবণ নেবো, লবণটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। 1 চামচের মতন লবণ নিয়েছিলাম, ছোটো চামচের 1 চামচ। লবণটা খুব ভালো করে ছড়িয়ে দিলাম, এতে আমগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন লো ফ্লেমে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে একটা ছোট্ট বাটির মধ্যে 2 চামচের মতন সরষের পাউডার নিয়েছিলাম। আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। সরষে পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে সরষে বাটা দিতে পারেন। যেহেতু সরষে পাউডারটা খুব সহজেই অ্যাভেলেবেল থাকে, যে কোনো স্টোরে আপনারা পেয়ে যাবেন, তাই সরষে পাউডার দিয়ে রেসিপিটা বানানো দেখালাম। খুব ভালো করে সরষে পাউডারটা মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমের টুকরোগুলো একটু নরম হয়ে গেছে, তার সঙ্গে একটু ভাজাও হয়ে গেছে। এখন মিশিয়ে রাখা মানে সর্ষে পাউডারের যে মিশ্রণটা আছে, সেই পুরো মিশ্রণটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। জলটা একটু বেশি করেই দিতে হবে। খুব ভালো করে তারপরে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 2 চামচের মতন চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। টক মিষ্টি এইভাবে একবার আম দিয়ে বেসন বড়ার টক বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরমকালে মুখে অরুচি থাক বা বেশি কিছু রান্না করতে মন না চাইলে এই রেসিপি কিন্তু মুখে অরুচিও কাটাবে আর খেতেও দারুণ লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, চিনিগুলোও মেল্ট হয়ে গেছে, আমগুলো ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার ভেজে রাখা সমস্ত বড়াগুলো দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তারপরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার সময় ফ্লেমটাও অফ করে দিতে হবে। ফ্লেমটা অফ করে এখন এইভাবে আরও 5 মিনিটের মতন রেখে দেবো, যাতে বড়াগুলো ভালো করে ঝোলটা সোক করে নেয়। মানে বড়াগুলো ঝোলটা ভালো করে সোক করলে অনেক বেশি নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। 5 মিনিট হয়ে গেছে, ফ্লেমটা কিন্তু অফ করাই ছিল। দারুণ স্বাদের কাঁচা আম দিয়ে বেসন বড়ার টক একেবারেই রেডি। গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। আর বানানো তো একেবারেই সহজ, খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি সার্ভ করে নেব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এবার সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর আপনারা বড়াগুলো দেখুন, দেখেই বুঝতে পারছেন বড়াগুলো ভালো করে টকের ঝোলটা সোক করে নিয়েছে আর অনেক বেশি নরম তুলতুলে হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এটা খেতে ভীষণ ভালো হয়। পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি, একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।